তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি নিশানা করেছেন বিজেপি সিপিএম কে, যে যদি সত্যি সত্যি দেখা যায় তাহলে এই ঘটনার পেছনে বিজেপি সিপিএম এর হাত রয়েছে। এটা বিজেপি সিপিএম এর হিংসাত্মক রাজনীতির উদাহরণ। এভাবেই আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে সব মন্তব্য, কটাক্ষ তথাগত রায়। একটু ভালো করে খোঁজ খবর নিলে হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর তাদের এর পিছনে রয়েছে। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার তৈরি হলো, যেভাবে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম দুজনে মিলে যেভাবে হিংসাত্মক কার্যকলাপের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি করতে চাইছে, এগুলো তার জ্বলন্ত নিদর্শন। কল্যাণ ব্যানার্জি একটা ভাঁড়, আর এই বক্তব্যগুলোর একটা পেছনে একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য হচ্ছে কোনটা বললে মমতা খুশি হবে, কোনটা বললে মমতা একটু হেসে তাকাবে, কোনটা বললে মমতা 1 ইঞ্চি জায়গাটা তুলে দেবে। কল্যাণ ব্যানার্জি সমস্ত এর জন্য লালায়িত এবং তার জন্য এইসব একটা উক্তি করেছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আপনারা যে রাজনীতি করে 107 নম্বর ওয়ার্ডে ক্রিমিনাল মুক্ত করবার একটা চেষ্টা করেছিলেন, সেই রাজনীতিটা পিছিয়ে পড়ছে, আবার ক্রিমিনাল রাজটা এগিয়ে আসছে? দেখুন, আসার তো চেষ্টা হচ্ছে এবং অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে তারা কোনো কোনো জায়গা থেকে সাপোর্ট পেয়েও যাচ্ছে এবং আমার মনে হয় যে একটু প্রশাসনকে আরও একটু সজাগ হওয়ার দরকার আছে। আমি ঠিক এই প্রশাসনের জায়গা থেকেই আসবো যে আপনি একজন জনপ্রতিনিধি, পাশের ওয়ার্ডের 108 নম্বরের 107 নম্বর ওয়ার্ডে আপনি থাকেন। আপনি জনপ্রতিনিধি হিসেবে নিজের বাড়ির সামনে আক্রান্ত হচ্ছেন এবং সেই জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তা, মানে কোথাও গিয়ে মানে আপনার বাড়ির সামনে রেকি করা হলো, বাইরে থেকে বিহার থেকে লোক নিয়ে আসা হলো আপনাকে মারার জন্যে, কোথাও গিয়ে প্রশাসনিক গাফিলতি থেকে যাচ্ছে? না দেখুন, এটা আমি প্রশাসনিক গাফিলতি বলবো না, কারণ কে কাকে মারার জন্য কে কোথায় কী পরিকল্পনা করছে সেটা তো প্রশাসনের পক্ষে আগে থেকে জানা সম্ভব না। কয়েক লক্ষ লোক কলকাতা শহরে প্রত্যেক দিন আসে, কলকাতা শহর থেকে প্রত্যেক দিন বেরোয়, যার ফলে কে কোথায় সঙ্গে করে আর্মস নিয়ে আসছে, কে কী পরিকল্পনা করছে এটা প্রশাসনের পক্ষে আগাম জানা সম্ভব না। তবে প্রশাসন যখন থেকে জেনেছে তখন থেকে চেষ্টা করছে প্রকৃত অপরাধীকে ধরবার জন্য। আরেকটু প্রোঅ্যাক্টিভ হতে হবে যাতে ক্রিমিনালরা যারা মাথা তোলবার চেষ্টা করছে তারা না উঠতে পারে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আমরা যে রাজনীতি শিখেছি, সেই রাজনীতিটা আমার মনে হচ্ছে কোথাও যেন ওই জায়গাটা একটু বিঘ্নিত হচ্ছে, কারণ মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে সেটা আমাদের কারণ অনুসন্ধান করতে হবে। আর দ্বিতীয় কথা, মমতাদির যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে যতক্ষণ জনগণ আছে ততক্ষণ আমাদের দল আছে, ততক্ষণ আমরা আছি, সেটা বোধহয় কোথাও একটা ডিফার করছে ওই সমস্ত অঞ্চলে। আমার মনে হয় এটা দলের আরেকটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। আর দলের যারা সোকল্ড লিডারশিপ আছেন দক্ষিণ কলকাতার, তাদেরকেও একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। আপনার কাছে আমি শেষ প্রশ্ন করব যে কোথাও গিয়ে কি খারাপ লাগা আছে যে যে এলাকাটা আপনি দীর্ঘদিন ধরে কাউন্সিলর ছিলেন, সেই এলাকাটার রাজনৈতিক পরিবর্তন বা প্রশাসনিক পরিবর্তন বা গুন্ডারাজের আবার নতুন করে উত্থান, এটা আপনাকে উদ্বিগ্ন করছে সাধারণ মানুষের কথা ভেবে? না, কালকে একটা সময় আমার মনে হয়েছিল, কারণ যখন ঘটনা ঘটে তার পরেই আমার মেয়ে কোথার থেকে খবর পেয়েছে আমি জানি না, মিনিট 15-র মধ্যে আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে বাবা অনেক হয়েছে, এবার শেষ করো। আমিও একটা সময় ভাবা শুরু করে দিয়েছিলাম যে পলিটিক্সে বোধহয় আর আমার পক্ষে টানা সম্ভব হবে না, কিন্তু রাত্রিবেলা আবার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে, মেয়েদের সঙ্গে কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে লড়াই আমার জারি থাকবে, এদের বিরুদ্ধে লড়তে আমাকে হবেই। আর এই মুহূর্তে যদি এদের ভয় আমি ছেড়ে দিই তাহলে একটা অন্য বার্তা যাবে। এদের ভয়ে আমি পিছু পা হব না। মমতাদির নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসের থেকেই এদের বিরুদ্ধে লড়াই করব। তার মানে আপনি 107 নম্বর ওয়ার্ডের এই যে দুষ্কৃতিরাজ বা এই যে দৌরাত্ম্য আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে, সেটার বিরুদ্ধে লড়াই করছেন? দেখুন, আমার ওখানে বাড়ি, দল বলুক না বলুক, আমি তো ওখানে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাব না। আমাকে দলের জেলা সভাপতি দেবাশিস কুমার ওই ওয়ার্ডে মাথা গলাতে বারণ করে দিয়েছিলেন। আমি সেখানে মাথা গলাই না রাজনৈতিক দিক থেকে, কিন্তু ওখানে একাধিক সংগঠনের সঙ্গে আমি যুক্ত। ওখানে মানুষ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে মানুষের সম্পর্ক আছে। কাজেই দেবাশিস কুমার বলুক না বলুক, আমাকে ওখানকার মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের ভালো মন্দ নিয়ে চিন্তাভাবনা করতে হবে। সুতরাং আমি যতক্ষণ বাঁচবো চেষ্টা করব মানুষের সঙ্গে থেকে কাজ করবার।